কুলের ঘরে থাকবেন, কিন্তু সুদে টাকা লাগাইবেন না। রাজি আছেন তো? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা করেন, এটা বরকত, সুদ হারাম। এখন আমি পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ ছাড়তে হবে। সুদেরে ধরলে জাহান্নামে যাওয়া লাগবে। একটা লোক সুদও খায়, নামাজও পড়ে, বলেন তো লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটু জবাব দেন। একটা লোক ভাতও খায়, বিষও খায়, লোকটা কি বাঁচবে না মরবে? ভাত খাইছে আধা কেজি, বিষ খাইছে এক ফোঁটা, কিন্তু বিষটা এত মারাত্মক, বিষ ফ্যাটে ঢুকার পরে ভাতে আর কোনো কাম করে নাই। ভাতের ক্ষমতা বিষের থেকে দুর্বল। হারাম যারা খায়, যারা খায়, তো ওই হারামের কারণে তাদের নেকামল বরবাদ হইয়া যায়। এ কারণে সুদখোরের নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি, ওইটার 2 পয়সা দাম নাই। বিদায় হজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন খুতবা দিলেন। 1.25 লক্ষেরও বেশি সাহাবী ইহরামের কাপড় পরে বিদায় হজের ময়দানে, আরাফাতের ময়দান, যেখানে দোয়া কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। আর আরাফাতের ময়দানে যার দোয়া কবুল হবে না বন্ধু, দুনিয়ার কোথাও আর দোয়া কবুল হওয়ার মতো কোনো জায়গা তার জন্য খোলা নাই। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আল্লাহর পাগলের আরাফাতের ময়দানে যায়। আমার নবী বলতেছে আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। হজ হইল আরাফাত, হজ হইল আরাফাত, হজ হইল আরাফাত। যারা আরাফাতের ময়দানে যাবে না তাদের হজ হবে না। সে আরাফাতের ময়দানে 1.25 লক্ষেরও বেশি জান্নাতি সাহাবী, যেই সাহাবীরা ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের সামনে বক্তৃতা দিয়ে নবী বললেন সুদ হারাম। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশে যত সুদ আছে সব হারাম। সুদ জাহিলি প্রথা, খবরদার কেউ সুদের 1 টাকা খাবে না। সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সাহাবা একরাম খায় নাই, তাবে তাবিন খায় নাই, আইমা মুতাকাদ্দিমিন খায় নাই, কোনো জান্নাতীরা খায় নাই, কোনো ফির সাহেব, কোনো আল্লাহর ওলিরা সুদ খায় নাই। তোমরা সুদ ছাড়া সংসার চালাইতে পারো না। সুদের টাকা খাইয়া যে রক্ত মাংস হইব, তুমি জাহান্নামে যাইবা, তোমার ছেলে মেয়েরও দোজকে ঢুকাইবা, তাদের শাস্তিও তোমার উপরে পড়বে। তোমার সুদের কারণে তোমার স্ত্রী ছেলে মেয়ে সুদের টাকা খাইয়া যদি জাহান্নামে যায়, তাইলে স্ত্রী ছেলে মেয়ে পরিবারের যত সদস্য, ওদের সবার যা শাস্তি হবে তোমার একলা তা হবে, কারণ তোমার উসিলায় তারা খাইছে। তাইলে আমরা কি জাহান্নামের কারণ হতে চাই? কারা কারা চাই না? লিল্লাহে তাকবীর। এখন আসেন, সুদ আপনাদের এলাকায় আছে না মরিয়া গেছে? হুজুর মরে, হাফেজ মরে, সুদ মরে না। তো সুদ মরে না কেন? সুদ ওয়াজে মরিব না, সুদের জন্য আইন লাগবে। সমাজে যে সুদ আছে এটা আপনি আমি ছেড়ে দেব, এটা রাষ্ট্রের উপরে দোষ দেওয়া যাবে না। কিন্তু রাষ্ট্রীয় সুদ যেটার থেকে আমি আর আপনি কোনোভাবেই বাঁচতে পারি না, যেটা রাষ্ট্রীয় সুদ, সেইটা পরিবর্তন করে কোরআন হাদিসের অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করা লাগবে। ওই চেষ্টাটা করলে এই উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেও। কিন্তু যদি ওই সুদের আইন আমরা নিজেরা আইনে পরিণত করি, নিজেরা যদি এটা প্রতিষ্ঠিত রাখি, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া সম্ভাবনা। নাইলে হুজুরও তারা খাইবে। হুজুরে যদি এইসব কথা না কয়, আল্লাহ কিন্তু হুজুরে জিব্বা কেটে দিব, যে কিরে বোবা হুজুর কলি নাকা, পাবলিকে যে সুদ খাইছে, তোরা তো পাবলিককে কল্যাণপুর নিছিল, তুই ওয়াজ এগুলা করলি নাকা, তাহলে হুজুরেরও তো ছাড়া ছাড়ি। ও ভাই, এখন কিছু কিছু লোকেরা কয় হুজুরের দোয়ায় কাম হয় না। কথা আসলে ঠিক। হুজুররাও এখন আগের মতো আর এত সহি হুজুর নাই। তো এক ইমাম সাহেবের এরকম অভিযোগ দিছে, হুজুর আপনারা এত দাওয়াত দিয়ে এত দাওয়াত খাবাই, আপনি তো অনেক দোয়া করেন, কোরআন খতম করেন, মিলাদ পড়েন, দোয়ার কোনো অ্যাকশন তো দেখি না। এখন হুজুরে আমারে কয়,
কয় আমি তো ওনার খানা খাই, ওনার জন্য দোয়া করি। তো উনি আমারে কি খানা খাওয়াইছে যে আমার দোয়াও শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল হাদিসে বলছে, মুসলিম শরীফের হাদিস, হারাম খাইয়া দোয়া করলে সে দোয়া কবুল হয় না। আমার কথা কর না গা। এখন হুজুরের টিফিন বাড়িতে সুদের টাকা দিয়ে মুরগিবাজি করে দিছে, ঘুষের টাকা দিয়ে মাছ কিনে দিছে, আর আরেকজনের কাঁচামরিচের খাতের থেকে চুরি করে কাঁচামরিচ দুনিয়া নিয়ে এসে হুজুরের রান্দি খাপাই দিছে। হুজুরের দোয়া তো টিফিন বাড়িতে মরে গেছে ভাই। দরকার। এখন এই হুজুরে আপনাকে লেগে দোয়া করতে করতে মরে গেলেও দোয়া কবুল হইবনি, কবুল হইতো না কেন? হুজুরের দোয়ারে হত্যা করে ফেলছেন আপনারা টিফিন বাড়ির ভিতরে সুদের টাকা ঢুকাই দিই। তাইলে আমাদের ঘরের খানাও পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমারে ভুল বুঝবেন না। একটা লোক যখন অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যায় বন্ধু, ডাক্তার কিন্তু রোগীর কথা অনুযায়ী চিকিৎসা দেয় না। ডাক্তার রোগ নির্ণয় করে, এরপরে মেডিকেল চেক আপ করে, মেডিকেল টেস্ট করে, তারপরে ডাক্তার চিকিৎসা দেয় দেহ ভালো করার জন্য। ওরা তো শরীরের ডাক্তার, ওলামা একরাম হলো ইমানের ডাক্তার। কোরআন হাদিস অনুযায়ী যাদের ইমানে ক্যান্সার হয়েছে তাদের চিকিৎসা করা ওলামা একরামের দায়িত্ব। কোরআন হাদিসের ট্যাবলেট যারা খাবে, তওবা করবে, তারা সুস্থ হইয়া যাবে। এই কথাগুলি শোনার পরেও যারা সুদ ছাড়বে না তারা জাহান্নামে যাবে, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ রসুল জীবনে কাউকে অভিশাপ দেয় নাই। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমার নবী গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীর দয়া মায়া রহমতটা কেমন রে বন্ধু শুনেন। আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া, আমাদের নবীর দুধমা, নবীজিকে যখন কোলে নিলেন, হযরতে হালিমা বলছে, আমার দুর্বল দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার পর আমার সকল দুর্বলতা দূর হয়ে গেল। আমার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু আব্দুল মুত্তালিব যখন শিশু মোহাম্মদকে আমার কোলে উঠাইয়া দিল, আমার স্তনে আল্লাহ তাআলা সন্তানের খাবার দুধ দিয়া ভরে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি যখন উটের উপরে উঠলাম, যেই উটটা ছিল অনেক দুর্বল, সেই উট এখন সবল হয়ে গেল, দৌড়ানো শুরু করলো মনের সুখে। সকল উট পিছনে ফেলে হযরতে হালিমার উট সামনে চলে যায়। লোকেরা বলে, হালিমায় কি পাইল রে, হালিমায় কি পেল? হযরতে হালিমা বলছে, শুনো শুনো, মক্কার বাজারে হযরতে হালিমা যে দামি সন্তান পেয়েছে, দুনিয়ার কেউ এই দামি সন্তান পায় নাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। আল্লাহ তোমার নবীর সুপারিশ, আমরা গুনাহগার উম্মত, আমাদেরকে আমাদের নবীর সুপারিশ নসিব করো, বলেন আমিন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি বাড়ি পৌঁছলাম, আমি লক্ষ্য করলাম আমার শুকনা কূপগুলো মিঠা পানিতে ভরে গেল। আমার বকরির স্তনে কোনো দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, আমি লক্ষ্য করলাম আমার বকরিগুলো মোটা তাজা হয়ে দুধ দেওয়া শুরু করলো। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার গাছে কোনো খেজুর ছিল না। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, আমার দুর্বল খেজুর গাছগুলি খেজুর ধরা শুরু করে দিল। আমার বাড়ির চতুর্দিকে পাখিদের কলকাকলিতে ভরে গেল। একদিকে গাভীর দুধ, বকরির দুধ, আরেকদিকে কুয়ার মিষ্টি পানি, আরেকদিকে হযরতে হালিমা সুস্থ, আরেকদিকে গাছের খেজুর। হালিমার এখন আর অভাব
নাই। বলেন তো হালিমার ঘরে বরকত সব আমার নবীর উসিলা। হযরতে হালিমা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন দুধ খাওয়াইতে যাই, আমি লক্ষ্য করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা স্তন থেকে দুধ খায়, আরেকটা স্তন খায় না। বহুবার আমি চিন্তা করলাম আরেকটা স্তন থেকে কেন খায় না। আমি লক্ষ্য করলাম শিশু মোহাম্মদ আরেকটা স্তন তার দুধ ভাই আমার গর্ভের সন্তানের জন্য রেখে দেয়। দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দেয়, দুইটা খায় না। আর আমাকে আফন ভাইয়ের জায়গা দখল করে মার্ডার করে ফেলায়। হুজুরের ন্যায় বিচার দেখছেন? সেই দয়ার নবী, মায়ার নবী কখনো কাউকে লানত দেয় না, অভিশাপ দেয় না। তায়েফের ময়দানে হুজুরের উপরে পাথর পড়ল, তায়েফের পাথরের আঘাতে আমার নবীর কপাল ফেটে রক্ত বের হয়ে সেই রক্ত দাঁড়ি দিয়া বডি ভিজে জুতার মধ্যে গিয়া জমা হয়েছে। একটা পর্যায়ে নবী যেন অজ্ঞান হয়ে যাবেন। নবীজি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি যদি চাও যে আমি নবীর সব রক্ত ঝরে গেলে দুনিয়ার মানুষগুলো হেদায়েত পাবে, তায়েফের লোকেরা ইমানদার হবে, আমার সব রক্ত নিয়ে যাও, বিনিময়ে তায়েফের মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও। নবীজির এত দুরবস্থা দেখে জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়া কান্নাকাটি করে। কারণ জিবরাইল আমাদের নবীর কাছে ওহী নিয়ে আসে, নবীর কাছে বহুবার জিবরাইল এসেছে। নবীর এই দুরবস্থা দেখে কান্নাকাটি করতেছে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ গো অনুমতি দেন গো আল্লাহ, আপনার নবীর উপরে এত জুলুম করতেছে তায়েফবাসী, সেই তায়েফের মানুষগুলোকে আমি তায়েফের পাহাড় চাপা দিয়ে ভেঙে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। অনুমতি দিয়া বললেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার পেয়ারা নবীকে গিয়া জিজ্ঞাসা করবা, নবী অনুমতি দিলে তারপরে তাদেরকে শাস্তি দিবা, নবী অনুমতি না দিলে শাস্তি দিবা। জিবরাইল আমিন আসছে, কাঁদতে কাঁদতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর থেকে আমি অনুমতি নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তায়েফের মানুষগুলো আপনার সাথে যেই দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহারের শাস্তি আমি তাদেরকে দেব, তায়েফের পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী তখনও বলে, জিবরাইল, তুমি যদি তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, তো এই যে নবীজি অভিশাপ দিলেন না, অভিশাপ দিলেন না, কিন্তু যেই নবী তায়েফের এত জুলুম অত্যাচারের মোকাবেলায় অভিশাপ দিলেন না, সেই নবী বলতেছে যে সুদ খায় তার উপরে অভিশাপ, লানত, যে সুদের চুক্তি লেখে তার উপরে লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে লানত। এইভাবে সুদের সাথে সম্পৃক্ত বহু মানুষকে নবী লানত দিছে, অথচ দয়ার নবী, রহমতের নবী তায়েফে পর্যন্ত কাউরে লানত দেয়নি। আমার কথা কি বুঝা গেল? তাইলে এই হারাম আমরা ছেড়ে দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা হিজর 15 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নাম। যারা পাপী হবে, যারা কবিরা গুনাহ করবে, যারা শিরিক করবে, যারা হারাম খাবে, আমার বন্ধু যারা মুনাফিকি করবে। কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে আমি এখানে 15টা কারণ এনেছি, কিন্তু এত কারণের বয়ান তো আজকে করা যাবে না। অন্যতম কারণ 1 নম্বরে যেটা এনেছি কোরআন হাদিস থেকে,
এক নাম্বার কারণ কোরআন কি বলে, যাদের জন্য আল্লাহ জাহান্নামের ওয়াদা করছে কোরআন কি বলে দেখেন। আল্লাহর কোরআন বলছে সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে সেই দিন যখন হাত পা বেঁধে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন কয়েকজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলি, কি কারণে জাহান্নামে আসলি? এটা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন আসলি? বুঝেন না ভাই? কেউ যদি জেলখানার দিকে যাওয়া আরম্ভ করে, আরেকজন জিজ্ঞাসা করে ওরে কেন জেলে নিছে, তখন কয় যে সেই অন্যায় করছে এই কারণে জেলে নিছে। তো ফেরেশতারা তারে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলি? জাহান্নামী যে জবাবটা দেবে সেই জবাবটা আল্লাহ কোরআনের আয়াত বানায় রাখছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না আর গরিব মিসকিনকে আমরা খেতে দিতাম না। এই দুইটা কারণে আমরা জাহান্নামে আসছি। গরিব মিসকিন অসহায় মানুষকে আমরা খেতে দিতাম না, মানুষের হক চুরি করতাম, আর আমরা নামাজ পড়তাম না। বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী। যারা নামাজ পড়ে না তাদেরকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, একটু জোরে বলেন আমিন। শুনেন শুনেন, আপনাদের কি খারাপ লাগতেছে? জীবনের শেষ নামাজ আমার প্রিয় নবী জামাতে পড়েছেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজ থেকে তিনি আর জামাতে যেতে পারেন নাই। বৃহস্পতিবার জোহরের নামাজের পরে নবীজির প্রচণ্ড জ্বর আসলো। বৃহস্পতিবার মাগরিব থেকে সোমবার আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। ফজরের নামাজ পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ হয়। এই সময়টা আল্লাহ নবী জামাতে যেতে পারেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরায়, যেখানে এখন আল্লাহ নবীর রওজা, সেখানেই নবীর হুজরা ছিল। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী সেখানেই থাকতেন। হুজুরের হুজরা থেকে মিনবার পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে বলে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা ডাইরেক্ট একটা জান্নাতের বাগান। হাজী সাহেব হজ করতে গেলে ওই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যায়। সবুজ কার্পেট দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে। ও আমার বন্ধু, নবীজি সোমবার ফজরের আগে যখন জ্ঞান ফিরে আসলো, ওই সময় আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে ডাকছে। আম্মাজান আয়েশা নবীজির সেবা করতেছে। ফজরের নামাজের ইকামত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমাম হইয়া নামাজ পড়ানো শুরু করেছে। সাহাবা একরাম নামাজের মধ্যে কাঁদতেছে। গরম পানি যেভাবে উতরায়, সাহাবীদের ভিতরের থেকে এভাবে কান্নার আওয়াজ বের হয়। সেই কান্নার আওয়াজ আমার নবীর কানে যখন আসলো, নবীজি বলছে, আয়েশা, আয়েশা রে, কিসের আওয়াজ শোনা যায়? হযরত আয়েশা বলছে, হুজুর, সাহাবীরা আপনাকে নামাজে না পাইয়া নামাজের মধ্যেই কাঁদতেছে। আমার আব্বার ইমামতিতে নামাজ চলতেছে। নবীজি বলছে, আয়েশা, আমার মাথাটা জানালা দিয়ে উঁচু করে ধরো, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পিছনে গেলেন। হুজুরের পিঠ মোবারক তার বুকের সাথে লাগাইয়া হুজুরকে উঁচু করে ধরলেন। আমার প্রিয় নবী নামাজের জামাতের দিকে তাকালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছে, নবীজির 2 চোখ দিয়া পানি বের হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে বুকে পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, হুজুর, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি নামাজে যাবেন নাকি? নবীজি বলছে, আয়েশা, আমি নামাজে যাওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এই কারণে, নামাজের এই জামাত কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে। আমার চাচা হামজার লাশটাকে 6টা টুকরা করেছে কাফেরেরা। এত কষ্ট, এত পরিশ্রমের বিনিময়ে নামাজ কায়েম হয়েছে, মসজিদ কায়েম হয়েছে, ইমাম আছে, মুসল্লি আছে, আমি মসজিদে যাইতে পারতেছি না। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। ভবিষ্যতের একটা স্মৃতি আমার চেহারায় ভেসে উঠল। তাম দুনিয়ার যত জায়গায় আমার উম্মতেরা থাকবে,
তারা এভাবে মসজিদ বানাবে, মসজিদে ইমাম নিয়োগ করবে, আর তারা 5 ওয়াক্ত নামাজ এভাবে ওযু করে জামাতে আদায় করবে। ওই দৃশ্য আমার চোখের মধ্যে বেশি উঠার কারণে আনন্দে আমি কেঁদে ফেলেছি। তারপরে নবীজি বললেন, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, খবরদার জীবন গেলেও নামাজ ছাড়বে না। আল্লাহ কবরস্থান এই মসজিদের সামনে, আল্লাহ তোমার দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন হাদিস শিখার কারখানা, আল্লাহ এখানে, আল্লাহর কোরআন হেফজ করার জায়গা এখানে, আল্লাহ এই কবরস্থানে অনেকের আপনজন শু আছে। আল্লাহ তুমি এই মসজিদ মাদ্রাসার উসিলায়, এই মাহফিলের উসিলায়, আমাদের চোখের পানির উসিলায় এই কবরস্থানে যত মুর্দে গান শু আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানাইয়া দাও। একটু জোরে জোরে বলেন আমিন। শেষ কথা বলি ভাইয়েরা, মা বোনদের কাছে অনুরোধ, নামাজ ছাড়বেন না। আগে তো অনেক মা বোনেরাও নামাজ ছাড়তো না। আমাদের শাশি জেডিদেরকে দেখছি, যত কষ্টই হোক, সংসারে যত কাজই থাকুক, আগে নামাজ। আমার বন্ধুর জন্য সব মারা গেছে বলছে যারা প্রতিষ্ঠান, ওনারা তাদের উত্তরসূরি, তো তাদের সবার জন্য দোয়া চাইছে। এখন আমি 2-1 মিনিট কথা বলবো, উঠবেন না কেউ। এতক্ষণ যেভাবে বসেছিলেন, আমাদের প্রত্যেকের মা বোন আছে না নাই? তাইলে আমাদের মা বোনদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা। ফাতেমা, 4 জন কন্যার কথা আমরা জানি, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই ছোট। হযরতে ফাতেমার 2 ছেলে, হাসান এবং হোসাইন। দেখেন এদের মর্যাদা সম্পর্কে নবীজি বলছে, ফাতেমা তা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের সর্দার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাইলে যেমন মা তেমন সন্তান, বাবা হযরতে আলী। এখন আপনারা বলেন, আমাদের মা বোনেরা যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গড়তে পারে, তাহলে হযরতে ফাতেমার সাথী হিসাবে আমাদের মা বোনেরাও জান্নাতে যেতে পারবে কি পারবে না? তাহলে মা বোনদের জন্য নামাজ ফরজ, তাহাজ্জুদ পড়তে পারেন। আমার মায়েরা বোনেরা ইচ্ছা করলে ঘরের মধ্যে ফজর পড়ে কোরআন পড়বেন। যেই বোন ঘরে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আমার বোনেরা যেন ঘরের বরকত হয়। ও আমার বন্ধু, একটু বলে রাখি, বাড়তি সতর্কতা, মায়েরা বোনেরা যখন বাহিরে যাবেন তখন বোরকা পরে যাবেন, একটু পর্দা করবেন। কারণ নামাজ রোজা যেমন ফরজ, পর্দাটাও কি। আচ্ছা আপনারা আমারে রায় দেন, বোরকা কি পুরুষে পরবো না মহিলাই পরবো? এখন মহিলারা কয় পর্দার যদি এত দরকার হয়, তাহলে পুরুষেরা কন, পুরুষেরা এগো চোখ হেফাজত করুক, হেরা বোরকা পরুক। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমাদের দিকে কেন যে না তাকায়। কথাটা এমনভাবে বলে, এটা বাঙালির যুক্তি, কিন্তু কোরআন কি বলছে? আল্লাহর কোরআন শুনেন। কোরআনের উপরে ঈমান আনা ফরজ। আপনি যখনই কোরআনের উপরে ঈমান আনছেন, তখন আর কোরআনের বাইরে যেতে পারবেন না। হাফেজে কোরআনদেরকে ফাগলি দিলেন, দেখেন কোরআন কত মর্যাদার। সেই কোরআন বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে থাকো, ঘরের থেকে জাহিলি যুগের মহিলাদের মতো অশ্লীল সাজগোজ নিয়া বেপর্দা হইয়া বাহির হইও না। আচ্ছা, বেপর্দা হইয়া মহিলাদেরকে বাহির হইতে নিষেধ করছে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? শেষ হাদিসটা শুনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা অশ্লীল সাজগোজ করে বেপর্দা হয়ে যদি রাস্তায় বের হয়, ওই মহিলাকে শয়তান পরপুরুষের চোখে লোভনীয় করে দেখায়। তাহলে মহিলারা প্রয়োজন হলে বাইর হতে পারবে, প্রয়োজন হলে ডাক্তারের কাছে যেতে পারবে, লেখাপড়া শিখলে শিখতে পারবে, বাজারে যেতে পারবে, কিন্তু যাবে কিভাবে? বোরকা পইরা, পর্দা কইরা, হিজাব পইরা। এই ফয়সালাটা কার? আচ্ছা, আপনাদের দেশে যে মহিলা মারা যায়, মারা গেলে বেগানা পুরুষের দেখতে দেয়নি। কোনো মহিলার লাশ কি বাড়ির বাইরে রাখেননি যে মহিলা মারা গেছে সবাই দেখে যান? তো মহিলারে মরার পরে কাউকে দেখতে দেন না, অথচ মরার পরে তো পর্দা নাই। পর্দা হইলে মরার আগে ফরজ।
কত কর না, মহিলা মরে গেলে 5 কাপড়ে কাফন দিতে হয়। মহিলার কাফনের কাপড় কয়টা? পুরুষের 3টা। পুরুষের কাপড় 2টা কম, মহিলার কাপড় 2টা বেশি। যেই মহিলাকে মারা যাওয়ার পরে শরীয়ত 2টা কাপড় বেশি দিছে, সেই মহিলাকে জগতে দুনিয়াতে কোনো ব্যাপারে ইসলাম ঠকাইতে পারে না। 5 কাপড়ে দাফন করবেন, 2টা কাপড় মহিলার বেশি। ও আমার বন্ধু, মহিলা মরে গেলে মহিলায় গোসল করায়, মহিলায় কাফন পরায়, কিন্তু মহিলায় জানাজা দিতে পারে না। জানাজার ইমাম মহিলা হইতে পারেনি। আচ্ছা, মহিলার খাট কি পুরুষে কাঁধে লয় না মহিলায় লয়? মহিলার কবরে কি পুরুষ নামে না মহিলা নামে? তাহলে সব কাজ মহিলা দিয়া চলে। এক হুজুরে ওয়াজ করেছে হুজুর ছাড়া নামাজ হয় না। আরেকজনে নামাজ পড়ে কয় আমি পড়ে দেখছি হয়তো। তাহলে বুঝা গেছে হওয়া না হওয়ার অর্থ সে বুঝে নাই। নামাজ হওয়া না হওয়ার অর্থ সে। তো এখন যে জন্য কথাটা বললাম, কারা মহিলার লাশ কাঁধে নেবে, খুব জরুরি কথা। সেই পুরুষেরা মহিলার লাশ কাঁধে নেবে যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম। এরকম কিছু পুরুষ আসেনি যাদের সাথে বিবাহ কি হারাম? যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে পর্দা করা লাগে না, দেখা করতে পারে। আর যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে পর্দা ফরজ। তাহলে বোঝা যায় মহিলা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না, যা ইচ্ছা তা দেখাতে পারবে না। মহিলার কবরে এমন পুরুষ নামবে। সাহাবীরা জানতে চাইলেন যদি এমন পুরুষ পাওয়া না যায় তাহলে মাসালা হইল তুলনামূলক বয়স্ক আল্লাহওয়ালা মোত্তাকি ফরেজগার লোক মহিলার কবরে নামবে। ফরেজগার মোত্তাকি আল্লাহওয়ালা। তাহলে কি বোঝা গেল? মরার পরেও শরীয়ত মহিলার লাশকে বেগানা পুরুষের দেখার ধরার অনুমতি দেয় নাই। এবার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, জীবিত অবস্থায় সেই মহিলা বেগানার সাথে চালচলন করা, বেগানা নিয়ে উঠা বসা করা, বেগানা নিয়ে চালচলন করা, এটা কি অনুমতি আসেনি? যারা এই মহিলা যদি এরকম করে তাদের দ্বারায় রহমত আসে না, পরিবার প্রথা ধ্বংস হয়, নিজে জাহান্নামে যায়, তার অনুসারে জাহান্নামে নিয়ে ছাড়ে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মা বোন বানাইয়া দিন। একটু জোরে জোরে বলেন আমিন। ঝগড়াঝাটি করবেন না মা বোনেরা। ঘরের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে। কিছু কিছু মহিলা আছে ঝগড়াঝাটিতে এত ফাঁকা, পুরুষও আছে। দোয়া কোনো জিজ্ঞাসা করলে 10টা ভুল, আত্মাইয়াতে জিজ্ঞাসা করলে 4টা ভুল, কিন্তু ঝগড়া লাগলে 2 ঘন্টা গালিগালাজ করে, 2000 গালি দেয়, একটা গালিও ভুল নাই। মাখরাজ আদায় করে শুদ্ধ করে গালি দেয়, লাফাইয়া লাফাইয়া গালি দেয়, কাঠইয়া গালি দেয়, চিত্তইয়া গালি দেয়। আছে না নাই? হঠাৎ করে শুনছেন অসুস্থ, যখনই ঝগড়া লাগছে তখনই দেখেন যে অসুস্থতা নাই, গলা হাই স্কেলে চলে। ঝগড়া লাগলে গলার ভলিউম কি লো থাকে না হাই থাকে? কবিরা গুনাহ। কোনো মহিলার কণ্ঠ বাহিরে শোনানোর অনুমতি নাই। সূরা নূর, সূরা আহজাব পড়েন। কত দিকে কথা বলবো, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। আল্লাহ রসুলের স্ত্রীদেরকে আল্লাহ নিষেধ করছে, তোমরা পর্দার আড়াল থেকে যখন কথা বলবে এত আকর্ষণ করে কথা বলো না, যে তোমার কথা শুনে যেন লোকেরা এরকম অনুভব করে এর কথা যদি এত সুন্দর হয় না জানি মহিলাটা কত সুন্দর। তাহলে আকর্ষণ করে যেখানে নবীর স্ত্রীদেরকে কথা বলতে নিষেধ করা হয়েছে, সেখানে আমাদের মায়েরা বোনেরা এখন কি অবস্থা? পর্দা টর্দা, কাপড় চোপড়ের যে রং স্টাইল, নাটক, সিনেমা, ফেসবুক কন্টেন্ট যেভাবে বার হইতেছে, লজ্জা শরম দুনিয়া থেকে চলে যেতেছে। আল হায়াও শোবাতুম মিলাল ইমান। নবীজি বলছে লজ্জা শরম ইমানের অঙ্গ, যা শরম নাই তার ইমানও। কিয়ামতের লক্ষণ যে মানুষ মহিলাকে সামনে দেবে, ইমাম বানাবে, আর হাজার হাজার লাখ লাখ মানুষ সেই মহিলার পিছনে দৌড়াবে, আর মহিলা তাদের সবাইকে নিয়ে দোজখে ঢুকবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। তাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ শুনলাম, নিজে বাঁচবো, পরিবার বাঁচাবো, সমাজ বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করব। মনে রাখবেন, রাস্তাঘাটের উন্নতি হইলেই ওই সমাজ ভালো হয় না। সমাজ ভালো হইল সেই সমাজ যেই সমাজের মধ্যে আমানতদারি, দিনদারি, ফরজগারি থাকে। রসুলের যুগে রাস্তাঘাট এত উন্নত আসিল নি। আল্লাহ রসুলের যুগে মসজিদ এত সুন্দর আসিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী খেজুর গাছের সাল, খেজুর গাছের ডাল দিয়ে সাল দিছে। সবে কদরের রাইতে নবীজি নিজে নামাজ পড়ছে, বৃষ্টি হয়েছে, ওই ধুলাবালি কাদার মধ্যে নবীর কপাল ঢুকি গেছে। সাহাবা একরাম নামাজ পড়ছে, ওই একজন সাহাবীর নামাজ এক পাল্লায় দেন, আর আমাকে সবে কদরে যত কোটি মুসলমান নামাজ পড়ে সবাই নামাজ এক পাল্লায় দেন, ওই সাহাবীর একজনের নামাজের পাল্লা বাড়ি হবে না?
তো সেই সময় এত সেরা নামাজি ছিল, মসজিদ ছিল ভাঙ্গা, আর এখন মসজিদ এসে সুন্দর, নামাজি গেছে নষ্ট। বহু বেনামাজি মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে রয়েছে, কথা কয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এগুলা কোরআন হাদিস অনুযায়ী ঠিক নাই। আমার উপরে কোনো বেজার হয়েছে নি? যেই হুজুর হক কথা ওয়াজ করে না ওইটা হইল বোবা শয়তান। কারণ এই কোরআনের আয়াতে আছে, যেই হুজুরের হক কথা ওয়াজ করবে না ওই হুজুরদের জিব্বা আল্লাহ কাটবো, কাইডা হুজুরকে ফ্যাডের মধ্যে জাহান্নামের আগুনের কয়লা ঢুকাই দিব। ওই কয়লা নাড়ি বুড়ি গালাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইরে দিব। আল্লাহ রসুল মেয়ারাজে গিয়ে দেখছে এগুলো হইল কি সোরা হুজুর, যেগুলো হক কথা বয়ান। এই জন্য মসজিদের ইমামকে বলে দিবেন যে হুজুর আপনি হক কথা বয়ান করবেন, যদি আপনি হক কথা বয়ান না করেন কিয়ামতের দিন আবার আমাকে ধরা খাওয়াই দিয়েন না, চাইয়েন আমরা আপনাকে স্বাধীনতা দিলাম, তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি হুজুর ওয়াজ করলে, আপনি যদি কান্দে হুজুর ওয়াজের ঘুরাই দেন, আছে না নাই? সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, বুঝছেন? কি সেক্রেটারি সুদে টাকা লাগাইছে, সেক্রেটারি আওয়াজ দিছে, হ্যাঁ হুজুর কয় গিরি সেক্রেটারি এত জোরে আওয়াজ দেয় কেন? সেক্রেটারি ইশারা দিছে, মানে ওয়াজের কি করেন? হুজুরের সুদ বাদ দিয়ে কবর আজাবর ওয়াজ শুরু করে দিস। এগুলো উচিত না ভাই। আল্লাহর রাস্তায় হুজুররা কোনো সমাজ পরিচালনাও করে না, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব করে না। যারা সমাজ চালায়, সমাজ পরিচালনা করে, তারা যদি হুজুরদের ভালো কথাগুলো সমাজে কার্যকর করে তাহলে সমাজও ভালো হইব, আমরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আপনারাও বাঁচতে পারবেন, সবাই মিলে একসাথে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ কবুল করুক। আপনাদের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাই কান্দে উঠে বলছে এখানে সব মুরব্বীরা শোয়া, আমরা সবার জন্য আজকে দোয়া করব। আর মাদ্রাসার জন্য কেউ যদি কিছু দিতে চান শেষ বক্তার কাছে। আমাদের মাসের চাউল প্রায় 100 কেজির উপরে মাসে লাগে। মাসে যদি কেউ এক বস্তা 10। বন্ধু আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজকে তো একটা মাহফিলে আসলাম, এক মাহফিলে সব বয়ান হয়ে যায় না, বিভিন্ন মাহফিলে বিভিন্ন বিষয়ে বয়ান হয়। জাহান্নামের থেকে নিজে বাঁচবো, পরিবার বাঁচাবো। জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আমি বয়ান করলাম, একটা সুদ, একটা নামাজ না পড়া। এর সাপোর্টে পর্দার কথাটাও আনলাম। তো এই তিনটে পয়েন্টের সাপোর্টে আরও যে কথাগুলি বলছি, আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদেরকেও দান করে। আর আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আমি অনুরোধ করি এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে, এই যে হাফেজে কোরআনদেরকে পাগলি দিলাম, আপনাদের আনন্দ লাগছে না? ওর কলবের মধ্যে 30 পারা কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বন্ধু, এই মাদ্রাসায় মাসুম বাচ্চারা থাকে, মাসে যতগুলো চাউল লাগে সব একজনে দিতে পারবেন না। কিন্তু আমি অনুরোধ করি, যদি বলেন হুজুর আমি আপনার কাছে দেব সদকায়ে জারিয়া হিসাবে, এই কবরস্থানে মুরব্বীরা যারা শুয়ে আছে তাদের রুহের পরে এটা সওয়াব যাবে। আপনি বলেন আপনার বাবা যদি জীবিত থাকতো আরও 10 বছর, আপনি খাওয়ানো লাগতো, টাকা পয়সা দিতেন, কাপড় চোপড় দিতেন। এখন বাবা মরে গেছে, কবরে নিয়ত করেন আল্লাহ আমার বাবার রুহের পরে সওয়াব পৌঁছায় দিও, আমি এতিমখানায় 1 বস্তা চাউল দিলাম। দেখবেন আপনার বাপের কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। আপনি মরে গেলেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। 1 বস্তা চাউল দিবেন, আমি একজন ভাই চাই। মায়েরা, বোনেরা, আপনাদের প্যান্ডেলে 2-1 বোন উঠেন, কিছু পয়সা আদায় করেন কোনো বোনেরা দিতে চাইলে, কারণ আমাদের মা বোনেরা অনেক দান করে, দানশীল। আর মা বোনেরাও যদি বলেন আমার ঘরের থেকে 1 বস্তা চাউল দিব, মোহতামিম সাহেব হুজুর আমার এখানে বসা, বিশ্বাস করেন এই হুজুরে যদি 2 মাস বেতন নাও পায় তাও কিন্তু জামা ইস্তারি করাই থাকবে, দেখলে মনে হইব হুজুর খুব সুখে আছে। কারণ হুজুরদেরকে অল্প সম্পদ বরকত দেয় কে? আল্লাহ। রফিক ভাই আসলে আমার ইমাম পাশের মসজিদের, ঈদের দিন বাড়ির দিকে যাইতেছে, জামা ইস্তারি করে ব্রিফকেস হাতে নিয়ে চশমা লাগাইয়া সব হাইফাই করে, মনে হয় যেন বাদশা যাইতেছে। তা আমি বললাম রফিক ভাই আপনি যে বাড়ি যাইতেছেন মনে হয় যেন প্রেসিডেন্ট যাইতেছেন, এবার রমজানে কত হাদিয়া পাইছেন? কয় ভাই হাদিয়া পাইছি তো 18,000। তো যাইতেছেন এমনভাবে মনে হয় 1 লাখ টাকা পাইছেন, বাপ সপ্তাহ এরকম। আমি মজা করে কইলাম, কয় ভাই শুনেন, আমার ওয়াইফের জন্য একটা শাড়ি কিনছি 4,000 টাকা দিই। কি 4,000 টাকা দিয়ে শাড়ি কিনছেন 18,000 টাকা পাইয়া? কয় আমার ওয়াইফেরে আমার শ্বশুর আমার কাছে বিয়ে দিতে চায় নাই, কারণ আমার আরও 3টা ভাইরা আছে, ওই 3টা ভাইরা অনেক ধনী, আর আমার শাশুড়ি আলেম পছন্দ করে, তাই আলেমের কাছে বিয়ে দিছে। তো এখন আমার শ্বশুর তখন বলছে মোল্লায় কয় টাকা পাইব, আমার মেয়েরে চালাবিও কেমনে? দেখেন আলেমদেরকে মূল্যায়ন। কয় সেই দিন যখন বিয়ে হয়েছে শাশুড়ির ইচ্ছা, আমি চিন্তা করছি আমার স্ত্রীকে আমি অন্য 3 বোনের থেকে ভালো রাখবো, যাতে আমার শ্বশুর শাশুড়ি মনে করে যে আলেমের কাছে বিবাহ দেওয়ার কারণে আমার মেয়ে ঠগে নাই।
বাস্তব কথা বলে শুনেন। কয় আমি আমার স্ত্রীকে ফোন করছি যে তুমি আমারে জানাও এবারে ঈদে তোমার 3 বোনে কত টাকা দিয়ে শাড়ি কিনছে। কয় একজনে 2000-এর বেশি কিনে না, আমি 4000 টাকা দিয়ে কিনছি। কিনার পরে আমি কইছি যে তুমি শাড়িটা ফিরিয়া তোমার বোনদেরকে দেখাইবা, দেখাইয়া বলবা যে দেখ হুজুরের কাছে গেলে কপাল ভালো হইলে ঠগে না, তাইলে মানুষে বুঝে না আলেম ওলামাদের কাছে বউরাও আরামে। বহু লোকের সংসার ভাঙে, কত কোটিপতির বউ তালাক হয়ে যায়, হুজুরদের কিন্তু সংসার খুব একটা বেশি ভাঙে না, ভাঙে কিছু একবারই ভালো হই না, কিছু ভাঙে কিন্তু সংখ্যায় অনেক। তো এই যে চাল চলন এটা কার দান? দয়া করেন ভাই হুজুররা, আপনাদের অংশ, আপনাদের দানের উপরে মসজিদ। একজন ভালো হুজুর মাদ্রাসার জন্য রহমত। আপনাদের হুজুর অনেক ভালো আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মেহমানদারি করেছেন, বোনেরা রান্নাবান্না করছে, সভাপতি সাহেবকে মোবারকবাদ জানাই। তো আপনারা একটু শরিক হন, 1 বস্তা চাল দিবেন। ভাই 1 বস্তা চালের দাম কত? 1500 টাকা হয়তো হতে পারে 1 বস্তা। কি মানের চাউল খায় বাচ্চাদেরকে খাওয়ান? কি মানের? ওগুলো কি চাল? মিনিকেট। 1 বস্তা মিনিকেট চাল হোক বা আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। একজন ভাই আমি চাই, একজন বলেন। এর 5 বস্তা চাল যদি হয় তাহলে মানুষকে মানুষ খাওয়ায় ভাই। এখন কিন্তু মানুষ ভাতের কষ্ট কম করে, আগে মুরব্বীরা কিন্তু ভাতের কষ্ট করত। আমাকে ভাইরে অনুরোধ করেছেন, আপনারা এতক্ষণ দিয়েছেন আলহামদুলিল্লাহ। দিয়া ধন বুঝামন কেড়ে নিতে কতক্ষণ। ও বন্ধু, কোটি টাকার মালিক এখন রিক্সা ভাড়া নাই, এমন মানুষ আমরা সমাজে দেখি যাদের পূর্বপুরুষ কোটি টাকার মালিক ছিল, আবার যাদের পূর্বপুরুষের কোনো টাকা পয়সা ছিল না, এখন 50 লক্ষ টাকার গাড়ি নিয়ে ছেলে চলে, মাদ্রাসায় দান করে, সমাজেও দান করে। সমাজের মানুষ দোয়া করে, হুজুর ছেলেটার বাবা মা কষ্টে গেছে, ঠিক মতো খানা পায় নাই, ছেলেটার এখন অনেক টাকা হয়েছে, দুঃখ করে আমার আব্বা যখন মারা গেছে তখন আমার টাকা ছিল না, যদি টাকা থাকতো আমি আমার আব্বারে একসাথে নিয়ে হজ করতাম। কিন্তু এখন সে সমাজের সেবা করে আর মা বাবার জন্য দোয়া চায়, সমাজের মুরব্বীদেরকে সে বাবা মার মতো সম্মান করে। আমি অনুরোধ করি ভাই, আমি আজকে আসছি আর জীবনে নাও আসতে পারি, এই মাদ্রাসা মসজিদ আপনাদের সমাজের মুকুট। আমার মাথার টুপিটা যেমন আমার কাছে মুকুট মর্যাদার, এগুলা সমাজের টুপি, সমাজের মুকুট, সমাজের মুকুট। রাজার কাছে রাজমুকুটের মর্যাদা দেখো যেমন, সমাজে কিন্তু মসজিদ মাদ্রাসার মর্যাদা এমন। এগুলা দেখলেই মানুষ বুঝে যে এই কল্যাণপুর এলাকাটা ভালো। একজন ভাই বলেন, হুজুর আমি 1 বস্তা চাল দেব, প্রত্যেক মাসে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহ আলম পাঠান, প্রতি মাসে 1 বস্তা, তাহলে 12 মাসে 12 বস্তা। খুশি না বেজার? নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ ভাইকে সুস্থ রাখেন, বলেন আমিন। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মা বাবা যারা কবরে মাফ করে দেন, বলেন আমিন।